কাউকে কোনো সময় মিথ্যা আশ্বাস দিবেন না। তার কারণ মিথ্যা আশ্বাস দিলে মানুষ অনেক কষ্ট পায়। হয়তো আপনার ফ্যামিলির আপনার ভাই হতে পারে, আপনার আব্বা হতে পারে বা অন্য কেউ হতে পারে। এখন বা আপনার কোনো বন্ধু মহল হতে পারে। আপনি কাউকে না কাউকে হয়তো টাকার জন্যে বা অন্য কোনো জিনিসের জন্যে কথা দিয়েছেন। সেই কথাটি যদি আপনি না রাখেন, সেই ব্যক্তি কিন্তু অনেক কষ্ট পায়। তাই আমি বলবো আপনাদেরকে, কাউকে কথা দেওয়ার আগে ভেবে চিন্তে তারপরে কথা দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলবো, আপনার মা বলেন, ভাই বলেন বা বন্ধুমহল বলেন, যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেই কষ্ট কিন্তু একদিন আপনারও পেতে হবে। হয়তো ক্ষণিকের জন্যে আপনি বুঝতে পারবেন না, তার না অনেক মানুষ আছে টাকার কারণে অন্ধ হয়ে যায়। অনেক লোক আছেন কথা দিয়ে কথা রাখেন না। আমি সেই সকল লোকের উদ্দেশ্যেই কথাগুলো বলছি, যে আবেগবশত হয়ে অনেকেই টাকার গরমে অনেক সময় অনেকজনের কথা দিয়ে থাকেন, কিন্তু কথা যে তিনি রাখবেন না সেটা কিন্তু তিনি নিজেও জানেন। কিন্তু ওই মুহূর্তে হয়তো তার বন্ধু বা অন্য কোনো লোককে তিনি একটা আশ্বাস দিয়ে থাকেন, হ্যাঁ ভাই তোমাকে আমি এটা দিব বা তোমাকে এতগুলি টাকা দিব, এরকম দিয়ে একটা আশ্বাস দিয়ে থাকে যে তোমাকে আমি এত তারিখে দিব। কিন্তু দেখা যায় ওই লোকটি ওই তারিখের আশায় রয়েছে, ভাই তো আমাকে এটা দিবে বা একটা পাঞ্জাবি দিবে বা ধরেন একটা 10,000 বা 5,000 টাকা দিবে বা আরও বড় কোনো অঙ্ক হতে পারে। যখন টাইম দেওয়ার পরে সেই ব্যক্তি যখন তাকে ওই জিনিসটি না দেয়, তখন তিনি কিন্তু অনেক কষ্ট পান। বিশেষভাবে আমাদের বাংলাদেশে এই ধরনের কাজগুলি হয়ে থাকে বেশি। তার কারণ বাংলাদেশের মানুষ অতিরঞ্জিত লোভ থাকার কারণে মানুষ অন্ধ হয়ে যায়। আমি সেই সকল ভাই বন্ধুদের বলি, তোমরা যদি কাউকে কোনো সময় কথা দাও, কথা দেওয়ার আগে তোমরা সেই কথাগুলি চিন্তা ভাবনা করবে। তুমি কাউকে কষ্ট দিবে না, তোমাকে কেউ কষ্ট দিবে না। আর যদি তুমি কাউকে কষ্ট দাও, তোমাকেও দেখবে কেউ না কেউ কষ্ট দিবে। তবে আল্লাহর বিচার হয়েছে 10 দিন পরে। তুমি 10 দিন অপরাধ করবা, তোমার বিচার আল্লাহ 1 দিন করবে। এই কথাটা যদি আপনি মানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো দিন কাউকে কোনো মিথ্যা আশ্বাস বা মিথ্যা কথা কোনো সময় বলবেন না। মিথ্যা কথা বলার আগে একটু হলেও আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার চেষ্টা করবেন।